দেশের হতদরিদ্র ও অসচ্ছল জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে এক্ষেত্রে আর্থিক সহযোগিতা বা অনুদানের পরিবর্তে আত্মকর্মসংস্থান সামগ্রী বিতরণ কর্মসূচি গ্রহণ করেছে দলটি। চলতি বছর 10 লাখ পরিবারকে কর্মসংস্থানের আওতায় আনার লক্ষ্য জামায়াতে ইসলামীর। সোমবার রাতে রাজধানীর মিরপুরের মণিপুর স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সুধী সমাবেশে এ পরিকল্পনা জানান দলটির নেতারা। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান জানান, গত 53 বছরে দেশের মানুষ কাঙ্ক্ষিত অর্থনৈতিক মুক্তি পায়নি। বিগত সরকার 1.5 দশকে দুর্নীতি ও দুঃশাসনের মাধ্যমে লাভবান হলেও নিপীড়িত এবং অধিকার বঞ্চিত হয়েছে সাধারণ জনগণ। আমরা অর্ধ শতাব্দীতেও সেভাবে কোমর সোজা করে ঘুরে দাঁড়াতে পারি না পারার কারণটাও একেবারেই স্পষ্ট। দুইটা জিনিসই আমাদের এখনো সঙ্গ দিয়ে চলছে। দুই যন্ত্রণা থেকে আমরা কোনোভাবেই মুক্তি পাচ্ছি না। দুঃশাসন, আরেকটা হচ্ছে দুর্নীতি। বরঞ্চ দেশকে তিলে তিলে দুর্নীতির মহাসাগরে ডুবিয়ে দেওয়া হয়েছে। বিগত সরকারের সময় এটা ভয়াবহ রূপ ধারণ করেছিল, যার করাল গ্রাসে গোটা বাংলাদেশ আর জনগণ হয়েছিল সবাই তার পথের শিকার। সুধী সমাবেশে অর্ধশত পরিবারকে রিকশা ও সেলাই মেশিন উপহার দেয়া হয়। এছাড়া 2 শতাধিক মানুষকে দেয়া হয় কম্বল। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা।